হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল সমূহ আলোচনা করব। আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল দেখেছি। আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল দেখেছি যে 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত না 1919 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1919 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আমরা দেখেছি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো পক্ষ ছিল, একটি হচ্ছে অক্ষ শক্তি আর একটি হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তিতে কারা ছিল? জার্মানি, ইতালি, জাপান প্রভৃতি দেশ। আর মিত্র শক্তিতে কারা ছিল না ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশ। এই যুদ্ধে কারা জয়লাভ করলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করলো মিত্র শক্তি জোট জয়লাভ করলো। যাই হোক, এখানে আমরা নোটস আকারে দেখব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে, নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যা তোমাদের কাজে লাগবে। এবং বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। মূল আলোচনায় আসা যাক। 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিভিন্ন রাষ্ট্রবর্গের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন ঘটে। এই যুদ্ধই সর্বপ্রথম পারমাণবিক বোমার ধ্বংসলীলার সঙ্গে বিশ্ববাসী পরিচিত হয়েছিল। এই যুদ্ধেই সর্বপ্রথম পারমাণবিক বোমার ধ্বংসলীলার সঙ্গে বিশ্ববাসী পরিচিত হয়েছিল। সেই জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলা হয়েছিল 6 আগস্ট এবং 9 আগস্ট। লিটল বয় আর ফ্যাট ম্যান নামক বোমা বিভিন্ন দেশের সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে। এবার আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবগুলো দেখে নেব, ফলাফল সমূহ আর কি দেখে নেব। প্রথম পয়েন্টই দেখব ক্ষয়ক্ষতি। দ্বিতীয় যুদ্ধে প্রচুর মানব সম্পদ ও অর্থ সম্পদ প্রভৃতি ক্ষতি হয়েছিল ব্যাপক পরিমাণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর মানব সম্পদ এবং অর্থ সম্পদ প্রভৃতি ক্ষতি হয়েছিল ব্যাপক পরিমাণে। নিম্নে সেই সবের একটি পরিসংখ্যান তুলে ধরা হলো। একধারে দিয়েছি বিষয় আর একধারে দিয়েছি ক্ষয়ক্ষতি, যুদ্ধরত দেশ ও মানুষ। সশস্ত্র সেনা সংখ্যা ছিল 11 কোটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে। নিহতের সংখ্যা 5,50,00,000। যুদ্ধরত দেশের সংখ্যা ছিল 72টি। যুদ্ধে জড়িত মানুষের সংখ্যা ছিল 170 কোটি। যুদ্ধজনিত খরচ ছিল $1,50,000 কোটি। আহতের সংখ্যা এই যুদ্ধে ছিল 8 কোটি। তাহলে পরিসংখ্যানটি দেখে বুঝতে পারছো তোমরা যে কত ভয়ানক ছিল এই যুদ্ধ। 11 কোটি সশস্ত্র সেনার মধ্যে মারা গেল 5,50,00,000 সেনা। ভাবো কত ভয়ানক যুদ্ধ। যাই হোক, দ্বিতীয় পয়েন্ট আমরা দেখে নেব, অক্ষ শক্তির প্রাধান্য হ্রাস। অক্ষ শক্তি বলতে কোন শক্তি? যে জোটটায় জার্মানি, ইতালি, জাপান প্রভৃতি দেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইতালি, জার্মানি ও জাপান অর্থাৎ অক্ষ শক্তি যে শক্তি ও প্রাধান্য অর্জন করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তার অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তার অবসান ঘটে। 1943 খ্রিস্টাব্দে মিত্রশক্তি রোম অধিকার করলে ইতালির, 1945 খ্রিস্টাব্দে রাশিয়ার লাল ফৌজ বার্লিন দখল করলে জার্মানির, এবং 1945 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে বোমা নিক্ষেপ করলে জাপানের পরাজয় ঘটে। এবার 4 নম্বর পয়েন্ট দেখে নেব, বিজয়ী শক্তির উপর প্রভাব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী ইউরোপীয় শক্তির অবস্থা মোটেও ভালো ছিল না। জনবল, জাতীয় সম্পদ, শিল্প বাণিজ্যের ক্ষয়ক্ষতির ধাক্কায় ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি বিজয়ী শক্তিগুলির আর্থিক কাঠামো ভেঙে পড়ে। তারা জয়লাভ করেছে বটে, কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একমাত্র মিত্রপক্ষের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। সে পরে যোগদান করেছে এবং তার অতটা কোনো ক্ষতি হয়নি, খুব বেশি ক্ষতি হয়নি আমেরিকা যুক্তরাষ্ট্রের। 5 নম্বর পয়েন্ট দেখব, দ্বিমেরু বিশ্ব ও ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের অধিকাংশ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন এই দুই জোটে ভাগ হয়ে যায়। ফলে মার্কিন পুঁজিবাদ ও রাশিয়ার সাম্যবাদের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব শুরু হয়, যা ঠান্ডা লড়াই এর পটভূমি তৈরি করে। ঠান্ডা লড়াইটা কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে গেল। একটিতে নেতৃত্ব দিচ্ছে কোন দেশ না, সোভিয়েত রাশিয়া। আরেকটিতে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সোভিয়েত রাশিয়া হচ্ছে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া, আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে যে শিবিরটা সেটা হচ্ছে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, আর এটি হচ্ছে পুঁজিবাদী জোট। আমেরিকার নেতৃত্বাধীন এটি হচ্ছে পুঁজিবাদী জোট। দুটো শিবিরে বিভক্ত হয়ে গেল বিশ্ব। এবার যুদ্ধ হয় অবস্থা, কিন্তু যুদ্ধ হয়নি। দুটি জোটই একে অপর নিজ শক্তি বৃদ্ধি করতে লাগলো। দুটো দেশ বিভিন্ন দেশকে অফার দিচ্ছে যে তোমরা আমাদের দলে আসো, আমি তোমাদেরকে এই সুবিধা দেব। এইভাবে যে যার দল ভারী করতেছে, কিন্তু প্রত্যক্ষ কোনো যুদ্ধ হয়নি। তাই জন্য বলা হচ্ছে এটাকে ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার। যাই হোক, এবার আমরা 6 নম্বর পয়েন্ট দেখব, তৃতীয় বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে আত্মপ্রকাশ করে। যেমন ভারত, পাকিস্তান এপাশে। পরবর্তীতে না, এছাড়াও আরও বিভিন্ন দেশ ছিল সদ্য স্বাধীন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সদ্য স্বাধীনতা পেয়েছে। এই দেশগুলোকে কি বলা হচ্ছে না, তৃতীয় বিশ্বের দেশ বলা হচ্ছে। জোট নিরপেক্ষ আন্দোলন। 7 নম্বর পয়েন্ট, তৃতীয় বিশ্বের দেশগুলি মার্কিন পুঁজিবাদ বা সোভিয়েত সাম্যবাদ থেকে সম দূরত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে চলার নীতি গ্রহণ করে, যা জোট নিরপেক্ষ আন্দোলন নামে পরিচিত। আমাদের ভারতবর্ষের কথা দেখো, আমাদের ভারতবর্ষ সেই সদ্য মাত্র স্বাধীন হয়েছে। 45-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, আমরা 47-এর 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। সদ্য স্বাধীন দেশ, এবার সদ্য স্বাধীন দেশ, ঠান্ডা লড়াইও শুরু হয়ে গেছে। সেই সময় দুই পক্ষ দুটো শিবিরে বিশ্ব ভাগ হয়ে গিয়েছে। আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি কি করলেন, কোনো জোটে না গিয়ে জোট নিরপেক্ষ নীতি নিলেন। হঠাৎ করে যদি সেই সদ্যমাত্র স্বাধীন হয়েছে যদি আমেরিকার পক্ষে চলে যায়, তখন সোভিয়েত রাশিয়ার কাছে খারাপ হয়ে যাবে। যদি সোভিয়েত রাশিয়ার পক্ষে চলে যায়, আমেরিকার কাছে খারাপ হয়ে যাবে। কি করলো না, জোট নিরপেক্ষ নীতি নিল। কোনো দেশের জোটে না গিয়ে নিরপেক্ষ থাকলো, দুটো জোটের মধ্যে না গিয়ে আর কি, দুটো জোটের মধ্যে না গিয়ে নিরপেক্ষ থাকলো। আমেরিকার নেতৃত্বাধীন জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোট, দুটো জোট বলতে। এবার আমরা দেখব জাতীয়তাবাদের প্রসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে বিশ্বে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের প্রসার ঘটে। এশিয়া ও আফ্রিকার পরাধীন দেশগুলিতে জাতীয় মুক্তি আন্দোলন তীব্র আকার নেয় ও স্বাধীনতা অর্জন করে।
এবার আমরা দেখব 9 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিকতাবাদের বিকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী প্রভাব ছিল আন্তর্জাতিকতাবাদের বিকাশ। সুদূর প্রসারী প্রভাব ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী প্রভাব ছিল আন্তর্জাতিকতাবাদের বিকাশ। জাতীয়তাবাদের স্বীকৃতি এবং আঞ্চলিক সহযোগিতার নীতিতে আস্থা আন্তর্জাতিকতাবাদের বিশেষ সহায়ক হয়েছিল। জাতীয়তাবাদের স্বীকৃতি এবং কি বলছে, আঞ্চলিক সহযোগিতার নীতিতে আস্থা আন্তর্জাতিকতাবাদের বিকাশে সহায়ক হয়েছিল। এবার আমরা দেখব সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা। আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা দেখি যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য যেমন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক সেই রকমভাবেই প্রতিষ্ঠিত হচ্ছে, মানে ঠিক সেই রকম কারণেই প্রতিষ্ঠিত হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। এটাকেও প্রতিষ্ঠা করা হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং মানব কল্যাণের উদ্দেশ্যে 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে 51টি দেশের প্রতিনিধি মিলিত হয়ে আন্তর্জাতিক সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও গঠন করে। এবার আমরা দেখব 11 নম্বর পয়েন্ট, আমেরিকার আধিপত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে একমাত্র আমেরিকা সবথেকে কম ক্ষতিগ্রস্ত হয়। একমাত্র আমেরিকা ছিল সব থেকে কম ক্ষতিগ্রস্ত দেশ। ফলে যুদ্ধের পর আমেরিকা বিশ্বের সর্ববৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপের নীতি গ্রহণ করে। এবার 12 নম্বর পয়েন্ট দেখে নেব, পরমাণু যুগের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু বোমা তৈরি ও ব্যবহার করে। এরপর সোভিয়েত ইউনিয়ন পরমাণু শক্তিধর হয়। একে একে অনেক দেশ পরমাণু শক্তিধর হয়ে ওঠে। শুরু হয় পরমাণু অস্ত্র প্রতিযোগিতা। এবার আমরা উপসংহারটা দেখে নেব। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে আপাত শান্তি প্রতিষ্ঠিত হলেও আদর্শবাদকে কেন্দ্র করে বিশ্ব পুনরায় দুই শক্তিধর দেশের মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া রসারসির মুখোমুখি হয়, যা 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তাহলে এই যে ঠান্ডা লড়াইটা মূলত চলেছিল 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত। ক্ষয়ক্ষতি যে পয়েন্টটা ছিল, ওই পয়েন্টের ক্ষেত্রে এখানে যে একটি পরিসংখ্যান তুলে ধরেছিলাম, এটা প্রায় লিখে দেবে যে সশস্ত্র সেনা সংখ্যা প্রায় 11 কোটি এমন। থ্যাংক ইউ।